হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু তাইরাস কিচেন। আজকে বানাবো মুচমুচে খাস্তা এবং পারফেক্ট ছোট নিমকি। এভাবে নিমকি বানালে দোকান থেকে কেনা নিমকির থেকে স্বাদ অনেক ভালো হবে। নিমকি বানানোর ক্ষেত্রে থাকবে ছোটোখাটো কিছু টিপস। চলুন তাহলে দেখে নিই আমার আজকের এই ছোট নিমকির রেসিপিটি। নিমকিটা বানানোর জন্য এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। বোলের মধ্যে আমি 1 বাটি ময়দা নিচ্ছি। ময়দাটা ওজনে আছে 200 গ্রাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ সুজি। সুজিটা দেওয়ার কারণে নিমকিটা অনেকটা ক্রাঞ্চি এবং টেস্টি হবে। এর মধ্যে দিচ্ছি 1/2 চামচ লবণ আর দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা দিলে নিমকিটা মিষ্টি হবে না, তবে টেস্টটা অনেক ভালো হবে। এরপরে দিয়ে দিচ্ছি 3 চামচ সাদা তেল আর দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরের বদলে আপনারা জোয়ান দিতে পারেন। এবার হাত দিয়ে ভালোভাবে ঘষে ঘষে এটা মিশিয়ে নেব। খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার ময়মটা ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য এইভাবে মুঠো করছি। দেখুন মুঠ লেগে যাচ্ছে, তার মানে বুঝতে হবে যে ময়মটা আমার ঠিকঠাক হয়েছে। যদি মুঠ না লাগে তাহলে আর একটু সাদা তেল দিয়ে দিতে হবে, দিয়ে মিশিয়ে নিতে হবে। এবার রুম টেম্পারেচারে থাকা অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। একসঙ্গে জলটা দিলে নরম হয়ে যেতে পারে, সেই জন্য অল্প অল্প জল দিয়ে কিন্তু মেখে নিতে হবে। দেখুন মাখা হয়ে গেছে। তো এই রকম হবে ডোটা। আমরা রুটি বা পরোটা বানানোর জন্য যে ডোটা বানাই সেই রকম নরম করে মাখলে হবে না, একটু শক্ত করে মাখতে হবে। খুব শক্ত করলে আবার চলবে না। আমি এর জন্য 1/2 বাটি জল নিয়েছিলাম, তার থেকে এইটুকু বেঁচে গেছে। এবার ডোটা আমি 15 মিনিটের জন্য রেস্টে দিয়ে দেব। তো 15 মিনিট পর আবারও ভালোভাবে একটু ঠেসে নিচ্ছি, আর ডোটা অনেকটা সফট হয়ে গেছে। এবার এই ডোটাকে আমি 3টে ভাগে ভাগ করে নেব। এবার একটা ডো নিয়ে আমি বেলে নেব, আর এই দুটো একটু ঢাকা দিয়ে রেখে দেবো, ওটা পরে বেলবো। তো এটাকে আমি কোনো রকম ময়দা না দিয়ে বেলে নেব। ময়দা দিয়ে বেললে ভাজার সময় তেলটা কালো হয়ে যাবে। আর ডোটা এরকম পারফেক্ট হলে কিন্তু আটা বা ময়দার দরকার লাগে না, এমনিতেই হয়ে যায়। দেখুন কিন্তু সহজেই বেলা যাচ্ছে। তবে আপনারা যদি প্রয়োজন মনে করেন অল্প একটু দিয়ে বেলে নিতে পারেন। আর চতুর্ধারে এইভাবে একটু সমান করে বেলে নিতে হবে। তবে রুটিটা খুব বেশি পাতলা বা মোটা করে বেললে চলবে না, ঠিক এই রকম করে বেলে নিতে হবে। এবার এই রুটিটাকে উল্টে নিচ্ছি, তাহলে তোলার সময় এটা সুবিধা হবে, এটা আটকে যাবে না। এবার কাটার দিয়ে এটাকে আমি কেটে নিচ্ছি। কাটার না থাকলে আপনারা ছুরি দিয়ে কেটে নেবেন। আমি এটাকে ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ করে কেটে নেবেন। চৌকো শেপ করেও কেটে নিতে পারেন। কাটা হয়ে গেছে, এবার ছুরি দিয়ে এইভাবে উঠিয়ে নিচ্ছি। দেখুন আমি এই রকম ডায়মন্ড শেপ করে কিন্তু কেটে নিয়েছি। এইভাবে ছুরি দিয়ে সব কটা আমি উঠিয়ে একটা প্লেটের মধ্যে নিয়ে নেব। আপনারা চাইলে এইভাবে ছুরি দিয়ে তুলে ডাইরেক্ট তেলের মধ্যেও ছেড়ে দিতে পারেন। তো এইভাবে উঠিয়ে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ভাজার জন্য কড়াতে তেল গরম করতে দিয়েছি। তেলটা ঠিকঠাক গরম হয়েছে কিনা একটা দিয়ে এইভাবে টেস্ট করে দেখে নিচ্ছি। তো তেলটা আমার ঠিকঠাক গরম হয়ে গেছে। তেলটা ঠিকঠাক গরম করে নিতে হবে প্রথমে, তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে। এবার সব কটা এইভাবে দিয়ে দিচ্ছি, তবে খুব বেশি একসঙ্গে দিয়ে ভাজবো না, কিছুটা দিয়ে ভাজবো। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে, ঠিকঠাক ভাজা হবে না, বাইরেটা কালার এসে যাবে তাড়াতাড়ি। এবার
এইভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে, না হলে ঠিকঠাকভাবে ভাজা হবে না, কিছুটা আবার কাঁচা থেকে যাবে। সব দিকে সমানভাবে এভাবে তাহলে ভাজা হবে। তো এইভাবে আমি সোনালি রং করে ভেজে তুলে নিচ্ছি। এরপরে কালারটা আর একটু চেঞ্জ হয়ে যাবে ঠান্ডা হলে। তো এইভাবে আমি সবকটা নিমকি ভেজে নিয়েছি। দেখুন সবকটা নিমকি কিন্তু ফুলকো হয়েছে। এরকম সহজ সহজ রেসিপি পেতে প্লিজ যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হয়ে যাবে অন্য একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।